শাশুড়ি যেমনই হোক, শ্বশুর বাড়িতে আসলে শাশুড়ি থাকাটাই জরুরি। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করছি ভালো আছেন। সবাইকে আমার একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে হচ্ছে যে শনিবারের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি বরাবর রান্নাবান্নার ভিডিওগুলোই শেয়ার করি। তো আজকে রান্না করছিলাম হচ্ছে যে খাসির ভুঁড়ি, তারপরে আলুর ঝুরি ভাজি আর চিংড়ি মাছ। আর কাহিনী হচ্ছে যে এই ভুঁড়ি নেই, আমরা তো কুরবানি ঈদ আমার শ্বশুর বাড়িতেই করেছি। তো আমার শ্বশুর বাড়িতে 4টা খাসি, 2টা ভেড়া আর একটা গরু কুরবানি হয়েছিল। তো সবগুলোর ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমরা মানুষকে কন্ট্যাক্ট দিয়েছিলাম, তো তারা পরিষ্কার করেছে। তো রাতের বেলা হচ্ছে যে ভুঁড়িগুলো তো জাল দিতে হবে, জাল দিতে যেয়ে দেখি যে তারা ভুঁড়ি মানে ঠিকভাবে পরিষ্কার করেনি। বিশেষ করে যে নাড়িগুলো আছে সেই নাড়িগুলা মানে ওর ভিতরের কোনো ময়লাই তারা পরিষ্কার করেনি, ওই রকমই রেখে দিয়েছে। পরে কি আর করার, আমি আমারগুলা আর আমার যা তারগুলা নিয়ে বসে পড়লো। তো এগুলো করতে যে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, যেটা আমার শাশুড়ি দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল এবং বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছিল। তো ঈদ করে আসার সময় তো আমার মাংস ভুঁড়িগুলা তো নিয়ে আসছি, তো ভুল করে আসলে আমি আমার প্যাকেটটা রেখে আসছিলাম। তো আসার পরে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছে, দিয়ে সে খুব আফসোস করতেছে যে আমি এত কষ্ট করে ভুঁড়িগুলো পরিষ্কার করলাম কিন্তু নিয়ে আসিনি। তো আমি আমার শাশুড়িকে বললাম আপনি এগুলো রেখে দেন, বাবাকে রান্না করে দেন, কিন্তু সে কোনোভাবেই সেটা রাখবে না। তখন সে বললো যে কিছুটা রেখে দিব, মানে আমার শ্বশুরের জন্য, আমার শ্বশুর আবার খাসির ভুঁড়ি পছন্দ করে, আর বাকিটা আমার কাছে পাঠিয়ে দেবে। তা আমি আমার হাজব্যান্ড দুইজনই অনেক নিষেধ করেছি, কিন্তু তারপরেও সে পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য আসলে বলতেছিলাম যে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি না থাকে, আপনার এই বিষয়গুলো আসলে কেউই খেয়াল রাখবে না, তাই শাশুড়ি থাকাটা জরুরি। আসলে ভালো মন্দ মিলেই মানুষ, আসলে আমি কেমন অপরজনের ব্যবহার ঠিক তেমনই হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের শাশুড়ি অনেক ভালো, উনি আমাদেরকে অনেক যত্ন করেন, ভালোবাসেন, আর আমরাও চেষ্টা করি ওনাকে যথেষ্ট সম্মান দেওয়ার। এই যে এই ছোট ছোট বিষয়গুলা উনি অনেক কেয়ার করেন, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। দোয়া করি উনি অনেক দীর্ঘজীবী হোক, ভালো থাকুক। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।